24x7 নিউজ বেঙ্গলের আমার সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত। এই মুহূর্তে আমি এমন একজনকে পেয়ে গেছি আপনাদের সাথে পরিচয় করাতে, যিনি সম্প্রতি আই গ্ল্যামের মিস্টার বেঙ্গল এই খেতাবটা কিন্তু তিনি জিতে নিয়েছেন। সেই আদর্শ মুখার্জির সাথে এক্ষুনি আমরা পরিচয় করব। আদর্শ, কেমন আছো? খুব ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার কি কলকাতাতেই বড় হয়ে ওঠা? না, অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় ঝাড়খণ্ডে মানুষ হয়েছি, তারপর পড়াশোনা করেছি ভুবনেশ্বরে, মানে উড়িষ্যাতে। না, কর্মক্ষেত্রেই আমার অ্যাকচুয়ালি কলকাতাতে আসা, তারপর কলকাতাতেই আছি। তা কর্মসূত্রে কত বছর হলো কলকাতার মাটিতে? দেখতে দেখতে 10 বছরের উপরে হয়ে গেছে, এখন প্রায় 10-11 বছর। তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে তো পড়াশোনা করছো, সেখান থেকে তো অনেকে আমি জানি তারা বেশিরভাগ সাউথের দিকেই যেতে পছন্দ করতো, তুমি কলকাতায় কেন? আসলে আমি যখন ছোটোবেলা থেকেই না আমার কলকাতার প্রতি একটা আলাদা টান ছিল। মানে আমার বাড়িতে আমরা প্রবাসী হওয়া সত্ত্বেও বাবা একটা কালচার রেখেছিলেন, বাংলা গান শোনা থেকে শুরু করে বাংলা গল্প পড়া। আমি শরৎচন্দ্র অনেক পড়েছি। একটু বড় হওয়ার পরে হঠাৎ আমার পরিচয় হয় অঞ্জন দত্তের সাথে, মানে সামনাসামনি নয়, ওনার গানের সাথে। তারপরে কবি সুমন, একটু উল্টো হয়েছে, অন্যের কবি সুমন থেকে আসে তার, এবং হ্যাঁ গানগুলো, এবং ওখানে যেরকমভাবে লেখা, যে কলকাতা শহরকে আলাদাভাবে লেখা, সেটা আমার খুব ভালো লেগেছে। কালচারটা আমার মনে হয়েছিল খুব ভালো। তো আমি সবসময় চেয়েছিলাম এখানেই থাকবো, মানে আমার যৌবনটা এখানে কাটাবো, সেটা আমার সবসময়কার ইচ্ছে ছিল। তাই আমি চেষ্টা করেছিলাম যাতে চাকরিটা আমাকে কলকাতাতেই করতে হয়। আমি অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও আমি এখানেই ছিলাম। মাঝে কিছুটা সময় আমাকে যেতে হয়েছিল ব্যাঙ্গালোর, কিন্তু আবার যেই দেখলাম যে কোভিডের পর সবাই ফিরে আসছে, আমি সেই সুযোগ নিয়ে আবার ফিরে এসেছি এবং এখানেই থাকার ইচ্ছে আছে যতদিন পারা যায়। একদম বাংলার প্রতি ভালোবাসায় কিন্তু এই বাংলাতেই ফেরা বাঙালির ছেলে। আমার তোমাকে যেটা বলার, যে তুমি মডেলিং করার কি তোমার ইচ্ছা ছিল, তাহলে তুমি আই গ্ল্যামে তুমি গেলে কি করে? হ্যাঁ, মানে মডেলিং করার সেরকম ইচ্ছে ছিল আগে, এবং যেহেতু আমার একটু হাইটটা আছে, অনেকেই সবসময় বলতো যে মডেলিং করিস না কেন, এই ওই। তারপরে মানে কাজের জন্য বা অন্য কোনো কারণে সেই জিনিসটা করা হয়নি। আমি হঠাৎ করে নন্দিনী ভট্টাচার্যের একটা পোস্ট দেখলাম লিঙ্কডইনে। যখন ওই পোস্টটা দেখি এবং ওখানে ছিল কিছু কিছু ক্রাইটেরিয়া, যেটা মনে হলো যে হ্যাঁ, ওই ক্রাইটেরিয়া অনুসারে আমি এবার পার্টিসিপেট করতে পারি। তো আমি অ্যাপ্রোচ করলাম এবং ফাইনালিস্ট হিসেবে সিলেক্টেডও হলাম, ছবি পাঠিয়ে কথাবার্তা বলে। তারপরে আর কি, আপনি দেখতেই পাচ্ছেন যা হয়েছে, মানে খুবই ভালো। তো সেইভাবেই আমি এটা পারসিউ করেছি আর কি। তুমি বলে আই গ্ল্যামের তোমার সিলেকশন হলো, কিন্তু তুমি তো অতটা তো তুমি সে জানতে না তুমি জিতবে, সেখান থেকে তোমার গ্রুমিংটা কিভাবে হলো? জেতা তো অনেক দূরের কথা। যেদিন আমি প্রথমবার গেছিলাম, আমি তো ভাবতেই পারিনি যে এত দূর অবধি ব্যাপারটা যাবে। তো টার্গেট প্রথমে শুরু হয়েছিল যে টপ 10-এ যদি আসা যায়, টপ 5-এ আসা যায়। গ্রুমিং সেশনসগুলো আমি আগেও হয়তো কোনো একটা জায়গাতে বলেছি, প্রচণ্ড হেল্পফুল। দেবযানী ম্যাম খুব ভালোভাবে গ্রুম করেছে প্রত্যেকটি ছেলে এবং মেয়ে যারা পার্টিসিপেট করেছিল, এবং প্রত্যেকে এটা বলতে পারবে, মানে যার সাথেই কথা বলবেন, যে প্রথম দিন যাওয়া এবং 4-5টা সেশন নেওয়ার পরে যে ওদের কথা বলা বা বাকি ওভারঅল গ্রুমিংটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমারও সেরকমভাবে হয়েছে। আর গ্রুমিংয়ের সাথে সাথে ওনার মধ্যে একটা জিনিস আমি দেখলাম, যেটা ছোটোবেলায় খেলতে গিয়ে আমরা কোচদের মধ্যে দেখতাম, যে কন্টিনিউয়াসলি মোটিভেট করতে থাকা। তো সেই মোটিভেশনটা ওনার খুব ছিল, এবং যেদিন আমাদের ইভেন্ট হচ্ছে সেদিন পর্যন্ত ওনার একটা মোটিভেশন খুব কাজ করেছে। এবং যেটা আমার মনে হয় একটা মডেলের জন্য কনফিডেন্ট হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। উনি এটা শিখিয়েছেন যে কীভাবে কনফিডেন্ট হওয়া যায় উইথ ইউর, মানে হোয়াট এভার ফিজিক্যালিটি ইউ হ্যাভ, হোয়াট এভার লুকস ইউ হ্যাভ, তুমি কীভাবে কনফিডেন্ট ফিল করবে, সেটা উনি শিখিয়েছেন। সেটা আমার মনে হয় লাইফ টাইম আমি ক্যারি করবো ওটা। এই যে তুমি ফাইনালে গেলে এবং তোমার সঙ্গে আরও 30 জন যারা প্রতিযোগী ছিল তাদের সঙ্গে তুমি প্রতিযোগিতা করে তুমি যে জিতলে এই খেতাবটা, এখান থেকে তোমার আর কি ইচ্ছা আগামী দিনে? এই মডেলিংটাকে কি আরও আগামী দিনে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ, নিশ্চয়ই। মানে আমি অবভিয়াসলি মিস্টার ইন্ডিয়া পার্টিসিপেট করতে চাইবো, এবং বলা তো যায় না জিতবো, কিন্তু আমি জেতার জন্যই পার্টিসিপেট করবো। সেটার জন্য যা কিছু করতে হয় সেটা আমি করব। আমার অবভিয়াসলি অনেকটা বিজি শিডিউল বিকজ অফ মানে আমার কাজের জন্য, কিন্তু সেটা নিশ্চয়ই করব। আর যে 30 জন যে আমরা পার্টিসিপেন্ট ছিলাম তাদের একসাথে যে গ্রুমিং হয়েছে, ওটা আমরা সবাই খুব এনজয় করেছি, এবং অনেকজনের সাথে এখন ভালো মতো বন্ধুত্ব হয়েছে, পরিচয় হয়েছে, এবং আমরা নিশ্চয়ই অনেক কিছু কাজ করব। এর আগে আমাদের অনেক কিছু কাজ করার ডিজিটাল মিডিয়াতে ইচ্ছে আছে, এবং দেবযানী ম্যামও অনেক কিছু কাজ নিয়ে কথা বলেছেন। তো কাজ তো অনেক কিছুই করব এখানে,
সেরকমই প্ল্যান আছে। এই যে তোমার এতটা জার্নি আইগ্লামের সঙ্গে, এরপরে তুমি বলছো তুমি মিস্টার ইন্ডিয়া তুমি পার্টিসিপেট করবে, তা তোমার তো এতটা তোমার বিজি তোমার শিডিউল, মানে তুমি একজন ফ্যামিলি ম্যান, তো একটা মানে একটা বাচ্চাও রয়েছে, তারও ফ্যামিলির দায়িত্ব, প্লাস তোমার এত বিজি তোমার ওয়ার্ক শিডিউল, সব কিছু করে নিজেকে কীভাবে মেনটেন করে, এটা ব্যালেন্স করো কী করে? না, আমি সত্যি বলতে গেলে আমি ব্যালেন্স করতে পারি বলে মনে হয় না, কিন্তু আমার ভালো লাগে যে জিনিসগুলো করি। ধরুন আমি গিটার বাজাই, একটু আধটু গান লেখার ইচ্ছে আছে, কম্পোজ করার চেষ্টা করি, তো আমার ওটা ভালো লাগে করতে। আমি ওয়ার্কআউট করি, ওটা আমার ভালো লাগে করতে। এবং ব্যাপারটা অতটা ডিফিকাল্ট নয় সবাই যেরকমভাবে বলে। একটু নিজের যদি সত্যি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে, দেখবেন নিশ্চয়ই কিছু না কিছু করে সময় বেরিয়ে যায়। তো সেইভাবে আমার সময় বেরিয়ে যায়। কন্টিনিউয়াসলি হতে পারে না, অবভিয়াসলি অনেক সময় প্রজেক্টে এমন প্রেশার থাকে 2-3 মাস কিছুই করতে পারছি না কাজ ছাড়া, কিন্তু গোটা বছরে বলতে পারি 6-8 মাস 9 মাস তো আমি করেই নিই, তো সেইভাবেই করি আর কি। তুমি তোমার মতন যারা ফ্যামিলি ম্যান তাদেরকে তুমি কি বার্তা দেবে? এই প্রথম কথা তো এই ইন্ডাস্ট্রিতে ফ্যামিলি ম্যান হিসেবে ট্যাগটা লেগে গেলে অনেকটা নেগেটিভলি কাজ করে, বাট সেটাকে সরিয়ে বলছি যে যারা ফ্যামিলি ম্যান আছে বা যে কোনো ইন্ডিভিজুয়ালকে আমার মনে হয়, আমার তরফ থেকে আমি একটা জিনিসই বলতে পারবো যে নিজের যে জিনিসটা ভালো লাগে করতে, সেই জিনিসটাতে নিশ্চয়ই একটু সময় স্পেন্ড করো। তাহলে কি হবে, নিজের মনটা ভালো থাকবে। তুমি নিজে যদি খুশি না থাকো, কাউকে খুশি করতে পারবে না। তো আমার মনে হয় সেটাতে একটু যদি কেউ সময় দেয়, দিনে 0.5 ঘন্টা 1 ঘন্টা, তাহলে দেখবে যে সময়টা ও ফ্যামিলিকে দিচ্ছে অনেক বেটার ওয়েতে দিতে পারবে। তো আমি এইটুকুই সাজেস্ট করবো সবাইকে, এটাই আমি ছোটোবেলা থেকে আমার বাবা মা থেকে শিখেছি, তো এটাই বলতে পারি। আইগ্ল্যাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু যারাই যাচ্ছে তারা কিন্তু একটা কথাই বলছে, তারা কেউ খালি হাতে কিন্তু সেখান থেকে ফিরছে না, তারা অনেক কিছু শিখে কিন্তু তারা ফিরছে, এবং সেই শেখাটা তাদের নিজ নিজ ফিল্ডে যেমন সহযোগিতা করছে, তার সাথে কিন্তু আগামী দিনে তাদের পথ চলার পক্ষেও সেটা সহযোগী হচ্ছে। আর 24x7 নিউজ বেঙ্গলের সব খবরের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল।